জনন কোষ সৃষ্টির সময় নিম্ন শ্রেণীর উদ্ভিদের জীবন চক্রের কোনো এক সময় যখন এরকম ঘটে তখন কোষে ক্রোমোজোম সংখ্যার সে অবস্থাকে হ্যাপ্লয়েড বলে। জনন কোষ সৃষ্টির সময় নিম্ন শ্রেণীর উদ্ভিদের জীবন চক্রের কোনো এক সময় যখন এরকম ঘটে তখন কোষের ক্রোমোজোম সংখ্যা সে অবস্থাকে কি বলে? হ্যাপ্লয়েড বা এন বলে, হ্যাপ্লয়েড বা এন বলে, হ্যাপ্লয়েড। যখন দুটি হ্যাপ্লয়েড কোষের মিলন ঘটে তখন সে অবস্থাকে ডিপ্লয়েড 2n বলে। যখন দুটি হ্যাপ্লয়েড কোষের মিলন ঘটে তখন সে অবস্থাকে ডিপ্লয়েড বা 2n বলে, ডিপ্লয়েড বা 2n বলে, ডিপ্লয়েড বা 2n বলে, ডিপ্লয়েড বা 2n বলে। দেখো চিত্র 2.9 মিয়োসিস কোষ বিভাজনের মাধ্যমে জাইগোট সৃষ্টি। তাহলে মিয়োসিস কোষ বিভাজনের মাধ্যমে কিভাবে জাইগোট সৃষ্টি হয়? তাহলে কোন কোষ বিভাজনের মাধ্যমে জাইগোট সৃষ্টি হয়? মিয়োসিস। কোন কোষ বিভাজনের মাধ্যমে? মিয়োসিস। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন প্রশ্ন আসতে পারে কোন কোষ বিভাজনের মাধ্যমে জাইগোট সৃষ্টি হয়? মিয়োসিস। দেখো জনন কোষের ক্ষেত্রে দেখো জনন কোষে দেখো ডিপ্লয়েড, এটা ডিপ্লয়েড, এটা মিয়োসিস, এটা মিয়োসিস। দেখো ডিম্বাণু এন, শুক্রাণু এন, নিষেক, যেটা লাস্টে আমরা জাইগোট সৃষ্টি করতে পারি। ডিপ্লয়েড বলা হয় এগুলোকে, ডিপ্লয়েড বলা হয় 2n 2n, আর হ্যাপ্লয়েড বলা হয় এই যে এগুলোকে, যেগুলো সিঙ্গেল এন আছে, ডিম্বাণু, শুক্রাণু, এগুলোকে বলা হয় হ্যাপ্লয়েড। সুতরাং মিয়োসিস কোষ বিভাজন হয় বলে প্রতিটি প্রজাতির বৈশিষ্ট্য বংশ পরস্পর টিকে থাকতে পারে। তাহলে কিসে কোষ বিভাজন হয় বলে প্রতিটি প্রজাতির বৈশিষ্ট্য বংশ পরস্পর টিকে থাকতে পারে? মিয়োসিস কোষ বিভাজন হয় বলে, মিয়োসিস কোষ বিভাজন হয় বলে। মিয়োসিসের বৈশিষ্ট্য দেখো, মিয়োসিসের বৈশিষ্ট্য আছে 4টি। এখন প্রশ্ন হচ্ছে মিয়োসিসের বৈশিষ্ট্য কয়টি? 4টি। তাহলে মিয়োসিসের বৈশিষ্ট্য কয়টি? 4টি। 1 নাম্বার, ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষ ও হ্যাপ্লয়েড জীবের জাইগোট মিয়োসিস ঘটে। তাহলে দেখো ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষ আর হ্যাপ্লয়েড জীবের জাইগোট মিয়োসিস ঘটে। ডিপ্লয়েড জীবের জনন কোষ, জনন মাতৃকোষ। তাহলে ডিপ্লয়েড জীবের জনন রয়েছে মাতৃকোষ আর হ্যাপ্লয়েড জীবের জাইগোট মিয়োসিস ঘটে। তাহলে হ্যাপ্লয়েড জীবের জাইগোটে কি ঘটে? মিয়োসিস ঘটে, মিয়োসিস ঘটে, জাইগোট মিয়োসিস ঘটে। 2, এ ধরনের কোষ বিভাজনে একটি কোষ থেকে 4টি কোষের সৃষ্টি হয়। তাহলে মিয়োসিস কোষ বিভাজনে একটি কোষ থেকে কয়টি কোষের সৃষ্টি হয়? 4টি কোষের সৃষ্টি হয়। মিয়োসিস কোষ বিভাজনে একটি কোষ থেকে কয়টি কোষের সৃষ্টি হয়? 4টি কোষ। 3 নাম্বার, ক্রোমোজোম একবার বিভক্ত হয় আর নিউক্লিয়াস দুবার বিভক্ত হয়। তাহলে ক্রোমোজোম কয়বার বিভক্ত হয়? একবার। তাহলে একবার বিভক্ত হয় কোনটা? ক্রোমোজোম। তাহলে একবার বিভক্ত হয় কোনটা? ক্রোমোজোম। আর ক্রোমোজোম কয়বার বিভক্ত হয়? একবার। নিউক্লিয়াস কয়বার বিভক্ত হয়? 2বার। নিউক্লিয়াস কয়বার বিভক্ত হয়? 2বার। 2বার বিভক্ত হয় কোনটা? নিউক্লিয়াস। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 4 নাম্বার দেখো, সৃষ্ট 4টি কোষের নিউক্লিয়াসে ক্রোমোজোমের সংখ্যা মাতৃক নিউক্লিয়াসের ক্রোমোজোমের সংখ্যার অর্ধেক হয়, প্রায় 2টা হয়। মিয়োসিস কোথায় ঘটে? তাহলে মিয়োসিস কোথায় ঘটে এটা জানতে হবে। মিয়োসিস কোষ বিভাজন প্রধানত ডিপ্লয়েড টু, দেখো মিয়োসিস কোষ বিভাজন প্রধানত ডিপ্লয়েড 2n জীবের জনন কোষ বা গ্যামেট সৃষ্টির সময় জনন মাতৃকোষে ঘটে। তাহলে মিয়োসিস কোথায় ঘটে? মাতৃকোষে ঘটে। তাহলে জনন মাতৃকোষে ঘটে হচ্ছে ডিপ্লয়েড। তাহলে জনন মাতৃকোষে ঘটে কি? মিয়োসিস। মিয়োসিস কোথায় ঘটে? তাই মিয়োসিস ঘটে হচ্ছে জনন মাতৃকোষে। যেমন কোষ বিভাজন প্রধানত ডিপ্লয়েড জীবের। তাহলে কোষ বিভাজন প্রধানত ডিপ্লয়েড বা 2n জীবের জনন কোষ, 2n জীবের জনন কোষ বা গ্যামেট সৃষ্টির সময় জনন মাতৃকোষে ঘটে। সপুষ্পক উদ্ভিদের পরাগধানী ডিম্বকের মধ্যে, সপুষ্পক উদ্ভিদের পরাগধানী ডিম্বকের মধ্যে
এবং উন্নত প্রাণীদেহে শুক্রাশয় ডিম্বাশয়ের মধ্যে মেয়োসিস ঘটে। দেখো সপুষ্পক উদ্ভিদে পরাগধানী ডিম্বকের মধ্যে ঘটে মেয়োসিসটা ঘটে। সপুষ্পক উদ্ভিদে পরাগধানী ডিম্বকের মধ্যে ঘটে মেয়োসিস। আর প্রাণীদেহে শুক্রাশয় বা ডিম্বাশয়ের মধ্যে মেয়োসিস ঘটে। শুক্রাশয় বা ডিম্বাশয়ের মধ্যে মেয়োসিস ঘটে। হ্যাপ্লয়েড এন জীবে জাইগোট মেয়োসিস ঘটে। তাহলে মেয়োসিস ঘটে কোথায়? হ্যাপ্লয়েড জীবের জাইগোটে। তাহলে হ্যাপ্লয়েড জীবের জাইগোটে কি ঘটে? মেয়োসিস ঘটে। আবার মেয়োসিস ঘটে কোথায়? হ্যাপ্লয়েড জীবের জাইগোটে ঘটে। মেয়োসিস কোষ বিভাজন। মেয়োসিস কোষ বিভাজনের সময় একটি জনন মাতৃকোষ পরপর দুইবার মেয়োসিস কোষ বিভাজনের সময় একটি জনন মাতৃকোষ পরপর দুই ধাপে বিভাজিত হয়। তাহলে মেয়োসিস কোষ বিভাজনের সময় একটি জনন মাতৃকোষ পরপর কয় ধাপে বিভাজিত হয়? দুই ধাপে বিভাজিত। বিভাজিত মানে ভাগ হয়ে যায়। এই মেয়োসিস কোষ বিভাজন। মেয়োসিস কোষ বিভাজনের সময় একটি জনন মাতৃকোষ পরপর কয় ভাবে বিভাজিত হয়? দুই ভাবে বা দুই ধাপে। প্রথম বিভাজনকে মেয়োসিস এক। প্রথম বিভাজনকে মেয়োসিস এক বলা হয়। দ্বিতীয় বিভাজনকে মেয়োসিস দুই বলা হয়। এটা ভেরি ইম্পর্টেন্ট। প্রথম বিভাজনের সময় সৃষ্ট দুটি অপত্য কোষের ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়, মানে একটি করে হয়। দ্বিতীয় বিভাজনটি মাইটোসিস বিভাজনে অনুরূপ, একই রকম। অর্থাৎ প্রথম বিভাজনে উৎপন্ন প্রতিটি কোষ, প্রথম বিভাজনে উৎপন্ন যে কোষগুলো হয় পুনরায় বিভাজিত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি হয়। এক্ষেত্রে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান হয়। ফলে একটি জনন মাতৃকোষ 2n থেকে 4টি অপত্য কোষ n সৃষ্টি হয়। দেখো একটি জনন মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষ, একটি জনন মাতৃকোষ 2n মানে ডিপ্লয়েড থেকে, একটি জনন মাতৃকোষ ডিপ্লয়েড থেকে 4টি অপত্য কোষ বা হাপ্লয়েড সৃষ্টি হয়। ভেরি ইম্পর্টেন্ট এটাও। তাহলে একটি জনন মাতৃকোষ থেকে কয়টি অপত্য কোষের সৃষ্টি হয়? 4টি। কয়টি হয়? 4টি। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।